মুসলমান হয়ে মরতে হলে ফজরের 2 রাকাত মিনিমাম ফরজ, জোহরের 4 রাকাত মিনিমাম ফরজ, মাগরিবের 3 রাকাত মিনিমাম ফরজ, আসরের 4 রাকাত মিনিমাম ফরজ, ইশার 4 রাকাত মিনিমাম ফরজ। দিনে 17 রাকাত নামাজ যে পড়ে শুধু সেই মুসলমানের বাইরে কোনো মুসলমান নাই। তোমার হুজুর, তোমার মোল্লা, তোমার মুফতি, তোমার মুহাদ্দিস, তোমার খতিবকে একটু বলো তো, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, বাইহাকি, যে কুতুবে সিত্তা বা সিহাহ সিত্তা যেটাকে আপনারা বলেন, ওখান থেকে একটা হাদিস দিয়ে একটু বলেন তো, মানে নামাজ যে লোক ছেড়ে দেয় তার ব্যাপারে বিধান কি? একটা হাদিস শুনে যাও, তুমি একটা হাদিস পাবা না। কোন হাদিসে বলছে মুশরিক, কোন হাদিসে কি বলছে, কোন হাদিসে বলছে মুনাফিক, কি বলছে, কোন হাদিসে বলছে কাফের। ওয়াল্লাহি বাইরে কিছু নেই। আপনি আপনার পছন্দের, আমাকে বাদ দেন, আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর ধরেন আমি নামাজ মন খুশি খেয়াল খুশি প্রায় পড়ি না, শুধু জুমা পড়ি, মাঝে মধ্যে জুমা মিস যায়, ইসলাম আমাকে কি বলে একটা হাদিস পড়ে শোনান। আমি ভাই জানি 99 লোককে হত্যা করে জান্নাতে গেছে, মহিলা বেশ্যা মহিলা, পতিতালয়ের মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে, সব জানি আমি। এগুলো বনি ইসরায়েলের কাহিনী। কার কাহিনী? কার? বনি ইসরায়েল। আল্লাহ নবী নিজে বলে গেছে সাল্লাল্লাহু। আমি জানি ভাই, তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছি না, বাট তুমি একটু তোমার পছন্দের হুজুরকে বলো না যে যে লোক নামাজ ত্যাগ করছে তাকে আল্লাহ কি বলছে এবং আল্লাহর নবী কি বলছে। আল্লাহ তাকে মুশরিক বলছে, আল্লাহর নবী তাকে মুশরিক বলছে। আল্লাহ তাকে কাফের বলছে, আল্লাহর নবী তাকে কাফের বলছে। আল্লাহর নবী তাকে মুনাফিক বলছে, আল্লাহ তাকে মুনাফিক বলছে।